হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ললি আইসক্রিম রেসিপি। আর এই আইসক্রিম ছোটো বড় সবাই খেতে কিন্তু পছন্দ করে। বাজারের কেনা আইসক্রিমের মতো বানানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পানি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে একটা সাইডে ঢেকে রেখে দিব। অরেঞ্জ ললি বানানোর জন্য অরেঞ্জ তো লাগবে, এজন্য আমি 2টা অরেঞ্জ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও বেশি নিতে পারেন। এবার অরেঞ্জ থেকে রসটা আমি বের করে নিয়েছি। এখানে আমার 3/4 কাপ পরিমাণ অরেঞ্জ রস আছে। আর অরেঞ্জের যেই উপরের স্কিনটা থাকে ওইখান থেকে আমি 1 টেবিল চামচ গ্রেট করে নিয়েছি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেই উপরে পাতলা অংশ আছে ওইটা নেওয়ার জন্য, সাদা অংশ যেন উঠে না আসে। এবার একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই সব কিছুকে জাল করব, ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে, সুন্দর একটা কালার আসার জন্য আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। এবার একটু আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পানিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিচে কিন্তু বসে যায়, এজন্য দেওয়ার আগে এরকম করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আবারও কিছুক্ষণ জাল করব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। আমি প্রায় 3-4 মিনিট মতো জাল করেছি। একটুখানি ঘন হয়ে এসেছে, ঠিক এরকম পর্যায়ে আপনাকে নামিয়ে ফেলতে হবে, খুব বেশি ঘন করা প্রয়োজন নেই। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম থাকা অবস্থায় অরেঞ্জের খোসাটা দিয়ে দিতে হবে। অরেঞ্জের খোসাটা দিয়ে বেশি জাল করলে তিতা হয়ে যাবে, এজন্য চুলা থেকে নামিয়ে খোসাটা দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিব এই মিশ্রণটাকে। ঠান্ডা হয়ে গেলে আমি অফ ক্যামেরায় মিশ্রণটাকে ছেঁকে নিব। এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। অবশ্যই কিন্তু এই মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর অরেঞ্জ জুসটা দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো থাকে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা পুরোপুরি রেডি। এবার এটাকে আমি একটা সিলিকন মোল্ডে ঢেলে নিব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে মোল্ড আছে ওইটাতে জমাতে পারেন। আমি আজকে এইরকম সিলিকন মোল্ড নিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটা সিলিকন মোল্ডে নিয়ে নেওয়ার পর আমি আজকে আইসক্রিমের স্টিক ব্যবহার করব। এখানে আইসক্রিমের মধ্যে স্টিকগুলা বসিয়ে দিব। এবার এই আইসক্রিমগুলোকে সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো লাগতে পারে এই আইসক্রিমগুলোকে সেট হওয়ার জন্য। চলুন তাহলে সেট হওয়ার পর ফিরে আসি। আইসক্রিমটা 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনাদেরকে একটু মোল্ড থেকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আস্তে করে ধরে টান দিলে আইসক্রিমটা উঠে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি আইসক্রিম তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই সিলিকন মোল্ডে যদি আপনারা জমান খুব সহজে আইসক্রিমটা উঠে আসবে। আইসক্রিমটা কীরকম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা বরফের মতো শক্ত হয়ে যায় নাই,
কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি সফট হয়েছে। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।